আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। ঠিকই তো বলেছে, চুরির কলকারখানা, মানে এখানে শীত কাটা শেখানো হয়, এখানে তালা ভাঙা শেখানো হয়। উনি ঠিকই বলেছেন। দেখুন, সব মানুষ বুঝতে পারছে যে তারা কেউই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম তাদের মতো বোকা নয়, কারণ তারা রোজ এত মিথ্যে কথা বলেন, এত অন্যায় করেন। তারা তাই ভুলে যান যে মানুষকে টুপি পরাতে পরাতে আমি কালকে কি মিথ্যে কথা বলেছি। আর সেই মিথ্যে কথাতে পশ্চিমবঙ্গের জনগণ, তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, নাও পারেন, নিরপেক্ষ মানুষ হতে পারেন, এদের মিথ্যাচারে না মানুষ জেনে গেছে। এরা যে আসলে বিভিন্ন রকম লুট এবং দুনম্বরী, মানুষের অধিকার কাড়া থেকে শুরু করে সব কিছু, টাকা পয়সা যেখানেই আছে সেখানেই যে এদের নজর, সেটা পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন। যিনি তৃণমূলকে ভুল করে হলেও ভোট দেন, সেই 10-15 বছর আবেগ এখনো পর্যন্ত মনের মধ্যে রেখে দিয়ে যে হ্যাঁ কুঁজো একদিন ঠিক চিত হয়ে শোবে, এইরাম যে স্বপ্ন রয়েছে, সেখান থেকেও যারা তৃণমূলকে 2-1 জন ভুল করে ভোট দিয়ে ফেলেন, সব অন্যায় জেনেও, তারাও জানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম এরা মিথ্যে কথা বলছেন। এরা সরকারে আছে কি জন্য, সরকারে নিয়ে আসা হয়েছে কি জন্য, এরা পুলিশ মন্ত্রী কি জন্য, যাতে এই অন্যায়গুলো রোখা যায়। সবাই জানে যে বাম আমলে কীভাবে পরিকল্পিত এবং স্ট্রাকচার্ড ওয়েতে, মানে সাজানোভাবে, সুন্দর ওয়েতে, বামেদের সময় না খাবলা খাবলি হতো না। বামেদের সময় একটা সিস্টেম ছিল, ও 2 নম্বরই করবে, ওখান থেকে 10 টাকা তুলবে, তারপর কমরেড নান্টুকে দেবে, কমরেড নান্টু সেখান থেকে 5 টাকা রেখে কমরেড সন্টুকে দেবে, তারপর কমরেড সন্টু ওই 5 টাকা নিয়ে কমরেড পিন্টু, নিন্টু, সন্টু, মন্টু তাদেরকে দেবে। একটা ডিসিপ্লিন ছিল। এরকম নয়, এদের এখানে যেই দেখছো যে পরিষ্কার পুকুরে মাছ ঘুরছে, ভাচাং করে সবাই লাফিয়ে পড়লো, এমন হুড়ুর মুড়ুর করলো ফললো, মাছের মাংস ছিঁড়ে গেল, সবাই কাঁটা ফাটা লেগে উঠে আসছে রক্তাক্ত হয়ে। এই তো তাই। যদি এত মূর্খ আর গাধা কেউ না হয়ে থাকে, এতটাই বেশি ক্ষমতা আর অর্থের প্রতি অন্ধ আর হ্যাংলা না কেউ হয়ে থাকে, চুরিটা একটু সিপিএমের থেকে তো দেখে শেখা উচিত। তারা গোঁপ কেটে দই খেয়েছে, মুখে তেল মেখে, মুখ চুবিয়ে খেয়েছে, উঠেছে যখন 2-1 ফোঁটা লেগে, বাকি পরিষ্কার। আর এরা মুখে জমরালের মতো, সিংহের মতো দাড়ি নিয়ে হাঁড়িতে মুখ চুবিয়ে ধরা, মমতা যে কে আটকাবে, এ মমতা যে কে ধরবে, করতে গিয়ে এমন দই পই খেতে গেল, হাঁড়ি ফাটলো, সারা মুখে চোখে দই লেগে পেটে গেছে 500 গ্রাম, মুখে মেখেছে 500। এই লজ্জা নেই একটা? খেলার মাঠ বুঝিয়ে দিচ্ছে, পুকুর বুঝিয়ে দিচ্ছে, যেখানে পাচ্ছে লোকে সেখানে বাড়ি তুলে দিচ্ছে, লোককে ভাবতে পারেন ওখানে যে কাউন্সিলর, বেটার ছেলে এলাকাতে বিরোধী 2 নম্বরই কাজ হবে কি না হবে সেটার জন্য তোমাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে, তোমরা সেই কারণের জায়গায় পুলিশ নিয়োগ করেছো। চ্যাংড়ামো হচ্ছে, মানুষ মেরে ফেলছো পয়সার লোভে, কিনা প্রমোটারদের কাছ থেকে মোটা টাকা অবৈধ নির্মাণ করে তোমরা মাল কামাবে। বেটা ওখানের যে কাউন্সিলর, সে 5 কোটি টাকার গাড়ি চড়ে, 5 কোটি টাকার গাড়ি, সেই গাড়ি নিয়ে সে পৌরসভাতেও গেছিল, সে খবর সব জায়গায় হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেছে, করবেন না? দেখুন, সেই ইকবাল হোক আর কি হোক, আপনারা আগে পরে যেভাবে শব্দ বলতে চাইছেন বসিয়ে নিন, ঠিক আছে? এরাই তো তৃণমূলের সম্পদ। যত জোচ্চোর বাটপার ক্রিমিনাল রয়েছে তৃণমূলের কাছে সম্পদ, ধরা পড়লে তৃণমূলের বিপদ, বলে চিনি না। এত অসভ্য দল, ওকে দিয়ে চুরি করাবে, ওকে দিয়ে মুরগি চুরি করালো, মুরগির মাংস মুরগির ডিম সবও খেলো, পারলে মুরগির পালক দিয়ে এরম কান চুল করলো মমতা বন্দ্যোপাধ্যায়। যেই ধরা পড়ে গেল বলে চিনি না, ঝড়ে মুরগির পালক এসে পড়েছে, আমি কি মাছ খেয়ে, আমি তো মানে কিছু খাই না, আমি নিরামিষ আছি। লোকে বোকা, এই নাটক, এই চালাকি, এই নোংরামি দেখে ফেলে গেছে। এদের টাকা চাই, মানুষ বকটুইতে, মানে সবাই জানে কি হয়েছে, মানে সর্বত্র কোথায়, সন্দেশখালি ছেড়ে দিন, যা যা রোজ ঘটছে। এরা পয়সার জন্য, এদের কাছে হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত, যে কোনো রক্ত এরা খায়, জাস্ট টাকা চাই, আর কিচ্ছু না।
গার্ডেন রিচে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে কলকাতা পুরসভা বেশ নড়ে চড়ে বসেছে, মানে যেটা এখন হওয়ার কথা। এতদিন চোর পালালে বুদ্ধি বাড়ে। দেখুন, কেউ নড়ে চড়ে বসেনি, আপনারা আবার খুব যত্ন করে ভুল করতে ভালোবাসেন। এরা হাড় বজ্জাত, এরা শয়তান। আর এদের শয়তানি এই লেভেলে চলে গেছে, অন্ধ শয়তানি। এরা পশ্চিমবঙ্গের মানুষকে মনে করে নির্বোধ। আসলে গরু পাচারের টাকায় ফুর্তি করতে করতে কি না সারাদিন চোখের সামনে মানুষকে এভাবে গরু 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 গরু। আরে পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের এরা চূড়ান্ত ক্ষতি করেছে। রাস্তায় চোখের জল ফেলে যে ছেলে মেয়েগুলো বসে আছে, সে হিন্দু বাড়িরও, মুসলমান বাড়িরও, শিখ বাড়িরও, খ্রিস্টান বাড়িরও, যে গরিবগুলো চাল ডাল রেশন আবাস জব কার্ড বাচ্চাদের মিড ডে মিল চুরি হচ্ছে, তার হিন্দু মুসলমান হয় না। এরা সবার সবটা খায়, সবার রক্ত খায়। ধরা পড়ে গেছে, এখন ওই জন্য নড়ে চড়ে বসেছে। তাহলে একদিন ধরে কি করছিল? একদিন ধরে কি করছিল? আমাদের পয়সায় বেআইনি নির্মাণ বানিয়ে এই কর্পোরেশনের কর্মীরা, সরকারি অফিসাররা, এই ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়রা মাল তুলছিল। প্রত্যেকটা এলাকায় কিন্তু পরিষ্কার এই ব্যানার্জি পাড়ার মতো ঘটনা। প্রত্যেকটা জায়গায় গার্ডেন রিচ হয়ে রয়েছে, প্রত্যেকটা জায়গায় সন্দেশখালী হয়ে রয়েছে। আপনি এলাকার তৃণমূলের প্রধান, গ্রাম প্রধান বা কাউন্সিলর বা এমএলএ বা এমপি, তাদের টাকা দিন। সেই টাকা উনি নিজের হাতে কালেক্ট করবেন না, পুলিশ আছে। যে পুলিশের 10 বছর ধরে মাইনে বাড়েনি, যে পুলিশের ডিএ বাড়েনি, কিন্তু এই তোলা তুলে দেওয়ার জন্য একটা মোটা অঙ্কের কমিশন পায়, এই প্রত্যেকটা অধিকাংশ জায়গার এসপি, এসডিপিও, এসআই অফিসার যতগুলো রয়েছে, ট্রান্সফারের লোভ, এই ট্রান্সফারের ভয় আর প্রমোশনের লোভ আর টাকা তুলে দেওয়ার বিনিময়ে একটা বড় অংশের লভ্যাংশ। নাহলে বলুন না, 10 বছর ধরে মাইনে বাড়েনি, তেমন করে ডিএ বাড়েনি। পুলিশের গাড়ির তেল কেনবার পয়সা এলাকার ক্রিমিনালের থেকে নিতে হয়। খোঁজ নিন, নিউজ করুন। তারা কোনো কথা বলছে না, স্যালুট করে যাচ্ছে চোরেদের। কেন করছে? কারণ মাল আছে ওখান থেকে। এই পুলিশের বাড়ির যারা মেয়েরা, বউরা, বাচ্চারা, বাবা মায়েরা রয়েছে, তারা পরিষ্কার চোখের জল ফেলে যে খোকা এত পাপ করিস না, তোর এই পাপের রোজ এই মাংস মাছ নিয়ে আসে আমরা খেতে পাচ্ছি না, রক্ত উঠছে। এই এদেরকে দিয়ে প্রত্যেকটা এলাকায়, ঠিক যেমন সন্দেশখালী, ঠিক যেমন গার্ডেন রিচ, অবৈধ নির্মাণ, লুট পাট, মান ইজ্জত সব চলছে। পুলিশের দিয়ে পুলিশ টাকা তুলছে, সব জানে না। আজকে অফিসাররা নড়ে গেছে, চাপ গিয়ে লাল করে দেবে মানুষ একদিন, যদি এরা সিধা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে এরা বর্জন হবেই। জনগর্জন সবার নামে হাফ তৃণমূলের নেতা কর্মীরা আসেইনি, জনবর্জন হয়ে গেছে, পাগল হয়ে গেছে ওদের দলের লোকজন। শেষ মুহূর্তে লুটপাট চালাচ্ছে। আর এই দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়াতে ক্রিমিনালদেরই তো বাস। থেকে থেকেই তো খুন হয়। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই কদিন আগে জোড়া দম্পতি খুন হয়েছিল। এই কদিন আগে আবার আরেকজন ব্যবসায়ী খুন হলেন ওনার বাড়ির সামনে। আরে ভাই, 2 ধরনের ক্রিমিনাল আছে পশ্চিমবঙ্গে। 1, ডিরেক্টলি তৃণমূলের নেতা মন্ত্রী। 2, তৃণমূলের নেতা মন্ত্রীরা যাদের থেকে ওই বিভিন্ন টাকা তোলা এজেন্সির এজেন্টের মতো ব্যবহার করে। ক্রিমিনাল 2 প্রকার। এক প্রকার ঝান্ডা নিয়ে ঘোরে, নেতা ফেতা মন্ত্রীপন্থী সাজে পশ্চিমবঙ্গে শাসক দলের তৃণমূলে। আর আরেক ধরনের ক্রিমিনাল হচ্ছে ওরা সাজে না, মঞ্চে নিচে থেকে মাল জোগাড় করে ওদের দেয়। 2 ধরনের ক্রিমিনাল রয়েছে। এরা মানুষ মারবার জন্য, টাকার জন্য যা খুশি করতে পারে। তাই যে সরকারটা চলছে এটা মানুষ মারার সরকার। সরকার আসে মানুষকে পরিষেবা দিতে। এরা দিল্লি থেকে যা যা, আমাদের রাজ্যে তো কোনো শিল্প নেই, কোনো রোজগার নেই। একটা সরকার যেটা মানুষকে মদ খাইয়ে চলে, মুদো মাতালের সরকার একটা। আর তো কোনো রোজগার নেই আমার এখানে। তোলাবাজি হয়, গুন্ডামি হয়, রাজানি হয়। কোন শিল্পপতি, ওই মোহন সৌরভ গাঙ্গুলি ছাড়া কোন শিল্পপতি বলুন না চুরি ডাকাতি রাজানি দেখে এখানে ফ্যাক্টরি করতে আসবে? সে ফ্যাক্টরি লাগাতে গেলে তোলাবাজি টাকা দিতে হবে। সিন্ডিকেট থেকে বালি নাও, কয়লা নাও, পাথর নাও, স্টোন চিপ নাও, ইট নাও, লোহা নাও, বেশি দাম দিয়ে নাও। আমি আমার পছন্দ মতো লেবার নিতে পারবো না। তৃণমূলের মিছিলে যারা হাঁটে তাদেরকে নিতে হবে। আবার তারা যেদিন মিছিল থাকবে আসবে না, কারখানা বন্ধ, মেনে নিতে হবে। পাগল। তাই একের পর এক ঢং করে খরচা করে আমাদের ট্যাক্সের টাকায়
এই শিল্প সম্মেলন হয়, তার গাড়ির টেন্ডার, খাবারের টেন্ডার কে পাবে? মুখ্যমন্ত্রীর আত্মীয় আর কিছু মন্ত্রী আছে পেড মোটা। আমাদের ট্যাক্সের টাকা এইভাবে হরিলুট করা হয়। আর কিছু শিল্পপতি আসে, চলুন বাংলা ঘুরে আসি। ওরা দেখতে আসে এই সরকারটার কদিন আছে, যদি অন্য সরকার আসে তারা ওয়েট করছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প গড়বে। কেন চোর চোর? আপনি যেখানে আপনার লুটমার হয়, ডবল দাম দিয়ে জিনিস কিনতে হয়, যখন তখন খুন খারাপই হয়ে যেতে পারে, আপনি বাড়ি সেখানে বানাবেন? বানান না তো। আর তার সঙ্গে সঙ্গে বিরাট কারখানার লোক, এদের তো টাকা নেই, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্পে যে টাকা পাঠায় গরিব মানুষের জন্য, যার হিন্দু মুসলমান নেই, এরা ভুয়ো নাম ঢুকে সেই টাকা ঝেড়ে ওদের সংসার চালায়, লপচাপানি করে, চুরি করে। বেসিক্যালি এটা ক্রিমিনালের পার্টি। আমি বলছি না, যারা যারা এই মানুষের অধিকার লুট করেছে, ঝেড়েছে, এই অনুব্রত বলুন, সব পরিবারে উন্নয়ন, এখন কম্বল জড়িয়ে সব পরিবারে তিহার জেলে নাক ডাকছে। তাকে বলেছেন বীর, আর শুধু বলেছেন এই বীর গ্রামে গ্রামে তৈরি করেছি আমি, হাজার হাজার। সে অনুব্রত, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এই শওকত মোল্লা, যাকে বলেছিলেন তুই বোম বাঁধিস, তারপর এই শওকত মোল্লাকে উনি এখন জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন, যাতে উনি যারা সত্যি কথা বলছে তাদের মারধর করতে পারে, যাতে যত্নে বোম বাঁধতে আরও পারে। অবশ্য সেই জেড ক্যাটাগরি নিরাপত্তা, যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পারেন না কিভাবে হয়। কে বললো কিভাবে? ওই তো নিজেই তো দিয়েছে, যাকে বোম বাঁধতে বলেছে তাকে নিরাপত্তা দিয়ে। ক্রিমিনালদের ভালোবাসে। আরাবুল ওইখানের আর এক যাদবপুর লোকসভা আসলে যারা চালায়, প্রার্থীরা তো চালায় না, এরাই চালায়। আরাবুল শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছিল। ও মমতা বন্দ্যোপাধ্যায় এদেরই ভালোবাসে। সোনার চাঁদ ভাই আমার, এদেরই ভাই বানিয়েছে। শেখ শাহজাহান লুটপাট করছে, চাল ফাল ডাল চুরি করলো বালুর সঙ্গে। বালুকে বলছে ও এমন কি করেছে? বালু বোধহয় জেল থেকে বলছে, দিদি এতটা ভালো কথা বলবে না, লোকে জানে আমি শয়তান, আপনাকে ধরে ফেলবে। ও জেল থেকে বলছে বোধহয়। গরিব মানুষ, ভাবতে পারেন গরিব মানুষ যারা রেশনের চাল তোলে তারা তস্য গরিব। হিন্দু মুসলমান সবার চাল ঝেড়েছে এরা। মিড ডে মিলের পয়সা অব্দি চুরি করেছে, যেগুলো গরিব বাচ্চা তার হিন্দু মুসলমান আছে। তো এরা কি, সেটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের ভালোবাসা একটা মানুষ, ক্রিমিনালদের পাশে দাঁড়ানো মানুষ, সবাই জানে। আর যে মানুষ পশ্চিমবঙ্গে নিজের অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলবে, তাদের দমন করতে চাওয়া একটা দল, সেই জন্যই পুলিশ রেখে দিয়েছে। আর পুলিশ এদের তোলাবাজির পয়সা ঘরে নিয়ে যায় বলে এদেরকে স্যালুট ঠোকে। আর যে মানুষ সত্যি কথা বলছে তাদের মিথ্যে কেস দেয়, সেটা সাংবাদিক হোক, সবাইকে, এ সবাই জানে। পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নয়, তারা জেগে উঠছে। এদের পতন অনিবার্য এবং আসন্ন। এই গার্ডের নিচের বাড়ি ভেঙে গেলে এবার অপেক্ষা করুন আরও কত এইরাম বাড়ি, সরু সরু গেঞ্জি গেঞ্জি গলি, সেইখানে বাড়ি উঠছে। প্রশাসন জানে না, পুলিশ জানে না, ন্যাকামি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো বাড়ির এরিয়া ওটা। বব্বি হাকিম তো সকাল বিকেল ওখানে দাঁতন করতে যান, জানে না? তৃণমূলের এক গাদা নেতা, ছোট নেতা বড় নেতা সব ওখানে থাকে। বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছে ওখানে, রোহিঙ্গা মুসলমানদের ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। কোনো সাধারণ মানুষ যেতে পারবে না। আপনি কি একটা সত্যি কথা বলুন, আপনি ইটের আঘাতে আহত হয়ে যাবেন। একটা কাউন্সিলর 5 কোটি টাকার গাড়ি চড়ে, যে গাড়ি ভারতবর্ষের তস্য বড় লোকদেরও থাকে না। কাউন্সিলরের মাইনে কত? এরা জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, ববি হাকিম জানে না। পুরো চোরেদের চেন সিস্টেমে টাকা তোলা, মরুগ্গে যাক মানুষ, ক্ষতিকর। হিন্দু হলে আমার, মুসলমান হলে আমার, টাকা নিয়ে আয়। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। ববি হাকিম সেটা পালন করছে। আর ন্যাকা ন্যাকা কথাবার্তা বলছে। এখন সরকারি অফিসাররা নড়ে চড়ে বসেছে, ধর ঢপের কথা নড়ে বসেছে। এই রে, এবার ইনকামটা কমে গেল, একটা বাড়ি নেমে গেল, পরে তো আর বাড়ি হবে না। এবার পরিষ্কার বউ আবার বলবে যে মাইনের টাকায় হাত দিচ্ছ কেন, ঘুষের টাকায় সংসার চালাচ্ছ না কেন। এই কারণে নড়ে চড়ে বসেছে কিছু শয়তান। না, কিছু যদি আইওয়াসের জন্যও যদি হয়, সাধারণ মানুষের আইওয়াসের জন্য বা বিরোধী পার্টিদের আইওয়াসের জন্যও যদি হয়, কিন্তু তবুও একটা সার্কুলার অ্যাটলিস্ট জারি করা হয়েছে কলকাতা পুরসভা। আরে দূর গোড়ার ডিম, কেন আপনারা, আপনাদের মানে খেয়ে দিয়ে কাজ নেই, এই সমস্ত নাটক জানেন না। এই ঢপে সার্কুলার তো অনেক বেরিয়েছে। রাজীব কুমার, যাকে সরিয়ে দেওয়া হলো, এখন নির্বাচন কমিশন সরিয়ে দিল, এমনি সরিয়ে দিল, যে নিজে ফেরার ছিল সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য, যার জন্য, যাকে না গ্রেপ্তার করা হয়, যে নাকি সারদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা ডায়রিয়ায় প্রমাণ নিজে লোপাট করেছে, যে এই কুণাল ঘোষকে ধরে জেলে পুরেছিল বলে কুণালকে দেখতে পারে না, দুজনকে পারলেই মেরে দেবে, কিন্তু কেউ কাউকে মারবে না, একই থালায় ভাত খাচ্ছে।
অথচ মেরে দেবে, কি সুন্দর না? ঠিক আছে, কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস রান্না করে নুন মশলা দিয়ে আবার কষে খেয়ে দেখে হেভি হয়েছে। এটা তো এই দলে কেউ কারোর উপর রাগ করে থাকে না, পুরো নাটক। এই যে ভাই দিদির ঝগড়া হলো, নাটক। পরিত্যাগ করলাম, সব নাটক। কাল দেখবেন বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, দিদিভাই সিন্নিগুলো দিচ্ছে, বাবুনকে খা সোনা বলে খাইয়ে দিচ্ছে। ঢপ পুরো। এই সরকারটাও তো ঢপে চলছে। নাহলে এই সরকার পরিকল্পিতভাবে কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য যে টাকা পাঠানো হচ্ছে, সেই টাকা চুরি করে ভুয়ো নাম দেখে এই বিডিওর কাছে, ডিএম এর কাছে আসল গরিব মানুষের নামে লিস্ট থাকে, কাদের কাদের জন্য প্রকল্প। তাহলে এটা তো সরকারি কাজ। তারপরেও ভুয়ো নামে কি করে বাড়ি চলে যাচ্ছে, রেশন চলে যাচ্ছে। এই পুরো সরকারই তো এই সার্কুলারগুলো জারি করে। সরকার তো সার্কুলার জালি করে লুট করে। তো আপনি এবার সরকারি সার্কুলার নিয়ে পড়ে আছেন, পশ্চিমবঙ্গের সরকার। এর থেকে পিসি সরকার অনেক ভালো ম্যাজিক দেখায়। গার্ডেন রিচে যে বাড়িটি ভেঙে পড়েছে সেটা তো একটা গেছেই, কিন্তু তারপরেও আরো বেশ কিছু বাড়ি রয়েছে যেগুলো হেলে রয়েছে বা যেগুলো ইলিগাল কনস্ট্রাকশন। মানুষ চাইছে ওই বাড়ির নিচে তৃণমূলের পাপিষ্ট নেতারা মাথায় হেলমেট না পরে বসে থাকুক। তারপর বাড়ি যদি পড়ে তো ওনারা ওই চাগিয়ে রেখে দেবেন। ওই কে যেন একটা পর্বত চাগিয়েছিল না, কোন দেবতা, ওইরাম অ্যাটলাসের মতো এই শয়তানগুলো। কিন্তু নাকের ডগায় এরকম বেআইনি মানে কনস্ট্রাকশন হয়ে গেল, অথচ কাউন্সিলর কিছুই জানে না, যে কাউন্সিলর 5 কোটি টাকার গাড়ি। আপনি নাক তুলে কথা বলবেন না। মুখ্যমন্ত্রী নাকের চোট কি জন্য, সেটাই মুখ্যমন্ত্রী বাড়ির লোক মুখে আঙুল এঁটেছে, কিছু বলছে না, পুলিশও চেপে যাচ্ছে যে পড়ে গেলেন না কেউ মেরেছে। আপনি আবার নাক নিয়ে পড়লেন। এই রাজ্যে নাকের ডগায় কি কি হয় মুখ্যমন্ত্রী জানেন না, আপনি কে? যে প্রমোটার ধরা পড়েছে ওয়াসিম, তাকে আবার ছেড়ে দেওয়া হবে। ওয়াশিং নয়, ওয়াশিং পাউডার ট্যাং ট্যাং, এ কে মাল? চোর ছ্যাচরদের এজেন্ট। প্রত্যেকটা পাড়ায় যারা প্রমোটার তারা বেসিক্যালি এরা এই এলাকার এমপি বা এমএলএ, মেনলি হয় কাউন্সিলরেরই ব্যবসা, কোন একটা মানে মাথামোটাকে দিয়ে চালানো হয়। মানে বলছেন যে কাউন্সিলরের সঙ্গে আমি বলছি না দিদি ভাই, আমরা পশ্চিমবঙ্গে থাকি, এটাই নিয়ম। আপনি নিজের বাড়ি বেচতে যান না, কাউন্সিলর ঠিক করে দেবে আপনি কত টাকায় বাড়ি বেচবেন আর সেই বাড়ি কোন প্রমোটার বানাবে। আপনি কোথায় থাকেন? চাঁদে? পশ্চিমবঙ্গের সব মানুষ জানে কিভাবে হয়। আমি বলছি আবার কি, পশ্চিমবঙ্গের মানুষ যা দেখছে, আপনিও যা দেখছে বলতে পারছেন না, আমিও সেটাই বলছি। এরা ছেঁচড়া, এরা চোর, সবাই জানে। তবে খুব অনেস্ট চোর, চুরিতে একদম ফাঁকি মারে না, প্রচন্ড অনেস্টি নিয়ে মিথ্যা কথা বলে। ধরা পড়লেই বলে আমি চিনি না। 3টে পদ এদের দলের, সম্পদ, আপদ আর বিপদ। যত ক্রিমিনালরা মানুষকে মেরে ঝেড়ে টাকা লুটে দলকে দিচ্ছে, নিজে ভাগ রাখছে, তারা সম্পদ। যখন পরিষ্কার ধরা পড়ে গেল, তার নাম সবাই জেনে গেল, মিডিয়ার সামনে চলে এলো, আর বাঁচাতে পারা যাচ্ছে না, তখন হচ্ছে বিপদ। আর যখন তারা ধরা পড়ে তৃণমূলে বড় নেতাদের নাম বলে দেবে করছে, তখন হচ্ছে আপদ। সম্পদ, বিপদ, আপদ, এই হচ্ছে দলের 3টে পদ। এইভাবেই সরকারটাও চলছে। শুভেন্দু অধিকারী এই যে পুরো প্রতিনিধি শামস ইকবাল তার বিষয়ে বলছেন, এই তো একটু আগে আপনি বললেন যে 5 কোটি টাকার গাড়ি চড়ে তিনি পুরো ভবনে এসেছিলেন, এবং এর বিষয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে যে সমস্ত মানুষরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে তাদের ওপরে, তাদের সেই ধ্বংসাবশেষের ওপরেই নাকি এই যে কাউন্সিলর তার জীবনযাত্রা, তার ঠাঁটবাট নির্ভর করে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওই যে এরিয়াটা রয়েছে, ওই এরিয়াটা হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতায় ক্রাইম অপারেট করবার এরিয়া। সমস্ত ছোট বড় ক্রিমিনালদের ওখানে বাড়িয়ে তোলা হয়। মাননীয় বিরোধী দলনেতা বলুন, আমাদের মাননীয় সভাপতি বলুন, তারা পরিষ্কার বলে দিয়েছেন এই বয়সে। শুধু তাঁরা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষই তো এটা জানেন। পরিকল্পিত ক্রিমিনাল কেউ না হলে ক পয়সা মাইনে পায় কাউন্সিলরের? 5 কোটি টাকার গাড়ি মানে তার আরও প্রপার্টি কত। এই কদিন আগেই তো এই এরিয়া থেকে একজনের খাটের নিচে থেকে 16 না কত কোটি টাকা পাওয়া গেছিল না? ওইখানে কুটির শিল্প হয়, কুটিরে কুটিরে ক্রিমিনালবাজির শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায় নিবেদিত, শ্রদ্ধেয় ববি হাকিম রচিত। আজকের পালা ক্রিমিনালের সাজুন সাজুন সাজুন।
আর গার্ডেনের নিচে আসুন, খিদিরপুরে আসুন আসুন আসুন, এরাই করেছে। সভ্য মানুষকে হিন্দু হোক মুসলমান হোক তাদের ভদ্রভাবে থাকতে চায়নি, তাদের ক্রাইমের সঙ্গে যুক্ত করিয়েছে এবং দেখিয়েছে এইভাবে রোজগার করা যায়। খিদিরপুর পোর্ট থেকে গার্ডেন রিচ, ফ্যান্সি মার্কেট থেকে শুরু করে হরিসভাতলা, ওখানে একটা জায়গা ছিল যেখানে হিন্দুদের বসবাস ছিল, যা করেছে অর্ধেক হিন্দু বাড়ি বিক্রি করে দিয়ে উঠে পালিয়ে যেতে চাইছে। কি কারণ হচ্ছে? এটা ক্রিমিনাল ঢোকানো হচ্ছে, যারাই তোলা তুলে দেবে। এটা তো সবাই জানে। আপনি যান না ওখানে, যে ড্রেস পরেছেন, যান একবার দেখি দেখি কেমন গটমট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে ফিরে আসেন দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য বেশি যায় না, বয়স হয়ে গেলেও বেশি যায় না, জানে এরিয়াটাকে কেমন করে দেওয়া হয়েছে। ওখানের মানুষ ভালো ছিল, ওখানের মানুষ ছিল লেবার, যারা ডকে কাজ করতেন, পোর্টে কাজ করতেন লেবারের বা অন্যান্য কাজ করতেন, আর ছিলেন একদম কিছু বনেদি হিন্দু বর্ধিষ্ণু বাঙালি, আর ছিলেন কিছু চাকরিজীবী হিন্দু। সেই জায়গাটাকে ক্রিমিনালদের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বড় বড় ক্রাইম ওখান থেকে অপারেট করা হয়। আপনি নিজে কেন, কোনো একজন মানুষ পুরুষ ওখান দিয়ে হাঁটতে ভয় পাবে, এমনভাবে তাকিয়ে দেখে, কোন যারা হবে পেচানতা কা নাই কাঠ ডাল, এই তো জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় রচিত, ববি হাকিম নিবেদিত এই জায়গা, কিছু বলার নেই। আর ক্রিমিনালের চাষ করা হয় ওখানে। সুস্থ মানুষকে ক্রিমিনাল বানাবার প্ল্যান প্রত্যেক জেলায় জেলায় যেমন করেছে তৃণমূল, এইখানটাকে অন্যরকমভাবে এটা তৈরি করা হয়েছে। খেয়ে নেবে, পুরো দক্ষিণ কলকাতা খেয়ে ফেলছে। ওই জন্যেই তো মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে থেকে থেকেই মার্ডার হয়, আর মুখ্যমন্ত্রী দেখেন একটা করে প্রতিবেশী কমে গেল, কিন্তু পুলিশ দিয়ে কাউকে ধরতে পারেন না। ধরবেন কি করে? ওনার তো সোনার চাঁদ টুকরোগুলোই তো যারা ভোট পয়সা তুলে দেয়, তারাই তো খুনটুন করে। বাড়ির ভাইটাইদের ধরা যায় নাকি? যা দিদি না উনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গার্ডেন রিচের ঘটনার পর সেখানে গেছিলেন এবং গিয়ে তিনি মৃতদের জন্য ভোট বাঁচাবার জন্য গিয়েছিলেন, যাতে আমি ব্যান্ডেজ বেঁধেও পরিষ্কার মানুষের পাশে, যে ভোটের জন্য সব দুর্ঘটনা একসঙ্গে ঘটছে। শাহজাহান ধরা পড়ে গেল, অমুক এই হয়ে গেল, বালু ধরা পড়ে গেল, পরপর সব কেলেঙ্কারি বেরিয়ে যাচ্ছে। আমার ভাইপোটার নাকি সম্পত্তি ক্রোপ করে ফেলেছে, বেচারা বিয়ে করেছে, খাবে কি, এইসব বলে বেড়াতে হচ্ছে, মাঠ খালি হয়ে যাচ্ছে। তো উনি যাবেন না? 12টার সময় ঘর ভেঙে পড়ে ফেলেছে। যারা ঘর ভেঙে মানুষ ফেলেছে তারাই তো ওর ঘর বানিয়েছিল, যারা ওনার কাছে টাকা পৌঁছে দেয় ওনার দলকে। কিন্তু শুধু ক্ষতিপূরণ আর ওই পুরসভা 5 লাখ টাকা নিয়ে ঘুমাতে যান রোজ এরকম করে, চেক শোকজ করেই কি 5 লাখ টাকা বালিশের নিচে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে যান। ওনার সোনার চাঁদ টুকরো ছেলেরা যারা 5 কোটি 50 কোটি রোজ তুলতে তুলতে যখন ধরা পড়ে গিয়ে বাড়াবাড়ি করে ফেলে, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গেই পরিষ্কার, দিদি চেক বার করুন, হ্যাঁ আবার কোথায় কে মারলি, আমি যাচ্ছি বলে দিয়ে আসে। 5 লক্ষ টাকা দিয়ে মৃত্যু কিনতে যায়, আর চরম যে অন্যায় আর সত্যিটা রয়েছে সেটাকে ঢাকতে জানোনি। বকটুইতে জ্যান্ত সংখ্যালঘু মুসলিম মাকে বাচ্চাকে পুড়িয়ে চেলা কাট করেছেন, উনিই করিয়েছেন। কারণ 300 মিটার দূরত্বে পুলিশ মিটিং করছে জানলা বন্ধ করে, আর দাউ দাউ করে আলো জ্বালিয়ে রাত্রিবেলা আগুন জ্বলছে, পুলিশ জানতে পারলো না। 300 মিটার এরম করলেই দেখা যায়, সবাই জানে। পুলিশকে দিয়ে আনিস খানকে মারল সংখ্যালঘু ভাই, তার বাবাকেও 5 লাখ টাকা পাঠিয়ে কিনতে গেছিল, হয়নি। এখানে রোজ 5 লাখ টাকা চেক নিয়ে ঘুমায়। কেউ মাঝরাত্রে ডাকলেই জানে, হ্যাঁ কোথায় আবার তোরা কোথায় ঘটালি, এটা চেপে করতে পারলি না, নিয়ে বেরোয়, সবাই জানে। একবারও দেখুন ওনার চিত্রনাট্যে ডায়লগের পরিবর্তন হয়েছে কিনা। আগুন যখন আগ্নেয়গিরির মতো হয়ে যায় না, তখন তাকে ছাই চাপা দেওয়া যায় না। উনি ভুল খেলছেন, আর কিছু বলার নেই। বাম আমল থেকেই নাকি এই বেআইনি নির্মাণ শুরু হয়েছে। আমার তো জানবার দরকার নেই, আদিম কাল থেকে আমরা ন্যাংটো হয়ে ঘুরি। সেই বলে কি ববি হাকিম নিজে ন্যাংটো হয়ে ঘুরছেন? তৃণমূলে সবাই কি ন্যাংটো হয়ে ঘুরছে যে আদিম কাল থেকে আমরা ন্যাংটো হয়ে ঘুরতাম বলে? বাম আমলের অপশাসন ছিল, চুরি জোচ্চুরি ক্রিমিনাল সিন্ডিকেট বাজগিরি ছিল বলেই তো, খুন খারাপি ছিল বলেই তো আনন্দ মার্গীদের পুড়িয়ে মেরে দেওয়া, জ্যোতি বসুর আমলে মরিচ ঝাঁপিতে মানুষ মেরে দেওয়া, সাইবাড়ি হত্যাকাণ্ড, একের পর এক 2 নম্বরই কাজ হয়েছে।
সেই জন্যই তো মানুষ টালির চালের বাড়ির একটি লড়াকু মেয়েকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন। তিনি এসে যে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে সিপিএম এর কায়দা আরো ভালো করে বড় ডবল ক্রিমিনাল হয়ে যাবে, কেউ জানতো? আরে ভাই, আগে তো আমরা অনেক কিছুই করতাম, আমরা করি। ছোটবেলায় তো হাফ প্যান্ট পরে ঘুরতাম, এখন ঘুরি। ছোটবেলায় তো আমরা ন্যাংটো হয়ে ঘুরতাম, মানুষ তো বনে থাকতো, পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাতো। ববি হাকিম কি সেটা করছেন? এটা কি ধরনের একজন মেয়র হয়ে, একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে কি ধরনের অসভ্যতামী কথাবার্তা বলা? ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন, প্রমাণ করে ফেলছেন উনি। চ্যাংড়ামো হচ্ছে। আপনি চেয়ারে বসেছেন কেন? আপনি মাইনে নেন কেন? তাহলে ঘুরুন আগের মতো, বাকছাল পরে কি ন্যাংটো হয়ে ঘুরুন আপনারা তৃণমূলেরা। বলুন যে আগে মানুষ বনে ঘুরত, পাথর ঠুকে আগুন জ্বালান, কাঁচা মাংস খান, গাছপাতা খান, গুহায় থাকুন। বাড়িতে থাকতে কে বলেছে? আগে এই ছিল। বল যে আগে যে ক্রাইমগুলো ছিল সেগুলো আমরা কন্টিনিউ করছি, রিফাইন করেছি। দিস ইজ আনফর্চুনেট। এই কথা মাথা ঠিক থাকে না। আমি যে কথাগুলো বললাম বলতে ইচ্ছা করছিল না, কিন্তু এই ধরনের অসভ্য বর্বর টাইপের কথা শুনলে এই ধরনের প্রত্যুত্তর ছাড়া বেরোয় না। আগে হয়ে আসছে বলে তোমরা চেয়ারে বসেছো কি জন্য? এটাকেই তো বন্ধ করবার জন্যই মানুষ তোমাদের ভোট দিয়ে বসিয়েছে। ছি 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 ছি। মানে ববি হাকিমের কাছ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ধরনের মিথ্যাচার আনএক্সপেক্টেড। আপনারা চোরকে প্রশ্রয় দেন, চুরির টাকার ভাগ নেন, অনৈতিক কাজ, 2 নম্বরী কাজ করবার জন্য আপনারা মানুষকে চাকরি বাকরি না দিয়ে তাদের ক্রাইম বা সিন্ডিকেটে আপনারা জড়িয়ে দেন। চাকরি দিতে পারবো না, সিন্ডিকেটে আয়। আপনারা সমাজটাকে ঘেঁটে দিচ্ছেন, হিন্দু মুসলমান সবাইকে শেষ করে দিচ্ছেন, তারপরে যাওয়ার সময় মিথ্যা কথা বলছেন। এই ধরনের রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে দাঁড়িয়েছেন এবং তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে এখানে মানে সিঙ্গুর বা নন্দীগ্রামে তো কোনো কলকারখানা তৈরি হয়নি, তখন রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথায় তো কলকারখানা তৈরি হয়নি, আমি আসার সময় দেখলাম কত কলকারখানা, সেখান থেকে চিমনি থেকে ধোঁয়া উঠছে, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাচ্ছে। কেন বলছেন যে কলকারখানা তৈরি হয়নি? তৃণমূল আসলে আরো বেশি তৈরি হবে। কি বলবেন এ বিষয়ে? ঠিকই তো বলেছে, চুরির কলকারখানা। মানে এখানে শীত কাটা শেখানো হয়, এখানে তালা ভাঙা শেখানো হয়। উনি ঠিকই বলেছেন। দেখুন, রচনা পদ্য গদ্য দিয়ে কিচ্ছু হবে না। মানুষ ওখানে কোনো টেলিভিশন শোয়ের খেলা দেখতে চাইছেন না, এটা লোকসভার ভোট। মানুষ তার জীবনযাপন নিয়ে চিন্তিত। রচনা দেবী নিজেও এটা জানেন যে লকেট বেশ কঠিন প্রার্থী। তিনি প্রথমে প্রার্থী হয়েই বলেছেন সন্দেশখালিতে সবাই তো বলছে না অন্যায় হয়েছে, মানে কার্যত মুখ্যমন্ত্রীর সুরে তৃণমূলের দলনেত্রীর মতোই তিনি বললেন সন্দেশখালির ঘটনা সাজানো, অথচ শাহজাহান গ্রেপ্তার। তা আমি, রচনা দেবী আমার সিনিয়র, আমি চাই রচনা দেবীর ভালো হোক, এটাই। খুব তাড়াতাড়ি উনি চোখের সামনে এমনি ধোঁয়া দেখতে পাবেন, হুগলিতে না ঢুকলেও। উনি হুগলিতে ঢুকে হুগলির মানুষজন কলকারখানা ধোঁয়া দেখতে পাচ্ছেন না, তৃণমূলের কল্যাণে যা বন্ধ হয়ে গেছে সব, উনি ধোঁয়া দেখছে, আসলে বাষ্প দেখছেন, শুলেও উনি ধোঁয়া দেখছেন। একটা শেষ প্রশ্ন করবো রুদ্রদা। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কিছু নরখাদক আছে যারা মানুষের রক্ত মাংস খেয়ে আনন্দ পায়, সেই রকম ধরনেরই চাকরি খেকো হচ্ছেন গিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মুখ থেকে নাকি রক্ত পড়ছে এবং তিনি নাকি বিচার ব্যবস্থার কুলাঙ্গার। কি বলবেন এ বিষয়ে? না, আমি কিছু বলবো না। আমি কেন বলবো? যা বলবার মানুষ বলে দেবে। লোকজন যারা খারাপ তারা পরিষ্কার এসে বলছে যে অভিজিৎ বাবুর স্ত্রী নাকি অভিজিৎ বাবুকে ছেড়ে চলে গেছেন, তো সেই নিয়ে কেন কল্যাণবাবুর কাছে যাননি, এই নিয়ে রাগারাগি। বিভিন্ন জনের গার্লফ্রেন্ড, তাদের বয়ফ্রেন্ড, সংসার ছেড়ে দিয়ে নাকি কিছু লোক বলে সব কল্যাণবাবু চান হচ্ছে সব তার কাছে আসুক। কেন? উনি তাদের নিয়ে কি করবেন আমি জানি না। আর্তপীড়িত নারী সমিতি সম্পাদক নাকি কল্যাণ ব্যানার্জি, গোপনে সমিতি চালানো হয় বলে একটা বোর্ডও কোথাও দেওয়া রয়েছে, খারাপ লোকেরা বলছে। দেখুন, আমরা সোজা হয়ে গান গাই, উনি টলমল করতে করতে গান লোলা লুল্লু, ভিডিও আছে দেখে নিন, সবাই সোজা হয়ে গাইছে, উনি একমাত্র এটা উনি পারেন, বাকিরা পারে না, তাই হিংসা করে কল্যাণবাবুর নামে খারাপ কথা বলে। এত মিষ্টি একজনের গলার কণ্ঠস্বর, লোকে বলে ভাঙা কাঁসর। হিংসা কল্যাণবাবুর
কে এরা হিংসা করে? কারণ লোকে বলে কল্যাণবাবুর নাকি অনেক বান্ধবী, 8 থেকে 80 সবার কাছে 80, এটা নাকি ওনার নামে অপপ্রচার চলে। এগুলো খুব অন্যায়। এই যে নোংরামিটা কল্যাণবাবুর বিরুদ্ধে চলছে, তৃণমূলের সবাই করছে, এটা বন্ধ করা উচিত। কল্যাণবাবু তো বাকিদের মতো পরিষ্কার অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট অমুক তমুকের দিকে হাত দেয়নি। কল্যাণবাবু অন্যের স্ত্রীর দিকে হাত বাড়াচ্ছে, অন্যের গার্লফ্রেন্ডের দিকে নজর দিচ্ছে, টল করতে করতে লোলালুলু গাইছে, তাতে কার বাবার কি? ওনাকে কোথাও পরিষ্কার চুরি করতে গিয়ে দেখা গেছে? দেখা গেছে। অনেক রকম হয়, কেউ নিরামিষ খেতে পছন্দ করেন, কেউ মাংস খেতে পছন্দ করে, কেউ সেদ্ধ খায়, কেউ তেল জাল দিয়ে খায়। আপনার সঙ্গে কল্যাণবাবুর মিলছে না মানে উনি খারাপ লোক না। উনি রোজ চেষ্টা করেন আমি এমন এমন কথাবার্তা বলবো যাতে লোকজন আমায় ঠাস করে চড় মারবার ইচ্ছা হয় লোকের। এটা ওনার ইচ্ছা, আপনাদের সমস্যা কোথায় তো বুঝতে পারছেন। উনি রোজ চান যে আমি খাটাখাটনি করে লফা পাস করে যতটুকু সম্মান অর্জন করেছি এটা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেছে, তাই এমন এমন কথাবার্তা বলবো, আমি এমন এমন ঘটনা ঘটাবো, আমি এমন এমন পরিস্থিতি তৈরি করব যাতে লোক আমাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগাল দেয়। ওনাকে ফলো করা উচিত, ওনাকে শেখা উচিত। এই যে সবাই চায় না আমার এত সম্মান হোক, এত নাম হোক, এত নাম হোক, না, কল্যাণবাবুকে দেখে শেখা উচিত যে নামকে কি করে ছোট করতে হয়। যে এত নাম আমার চাই না, বদনাম করো, কমিয়ে দিচ্ছি, শেখার আছে। এই যে প্রচুর মানুষ যেমন থাকে এখন প্রচুর ব্যাংক অ্যাকাউন্টে টাকা হয়ে গেলে ডোনেট করে, কাউকে জল দেয়, জামা কাপড় দেয় গরিবদের। কল্যাণবাবুও তেমন, এত সম্মান অর্জন করে ফেলেছেন, সেটাকে বিতরণ করছেন। একটু লোকে খারাপ বলুক, তাহলে তো লেভেল হবে, নামবে। এই চারটিখানি কথা নয়। তৃণমূলের যে কজন মহাপুরুষ জন্মেছে তাদের মধ্যে কল্যাণবাবু একজন। কোথায় যেন একটা ওনার বোধহয় মূর্তি বানানো হচ্ছে আমি শুনলাম, জানতো উনি নিজেই গিয়ে মাঝে মাঝে মাপ দেখে আসেন পুরোটাই। তো ইন্টারেস্টিং পারসন। আমাদের যখন মন খারাপ হয়, বেশ কিছু লোকজনের যখন আমরা ভিডিও দেখি, উনি মিমিক্রি করেন অনেকের, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মিমিক্রি করেছেন, আরও যার পারেন তাকে ভ্যাঙান আর কি, ওটাকে অভিনয় বলে না, মিমিক্রিও ঠিক বলে না, ওটা ভ্যাংচানো বলে। সেটা ওনার ইচ্ছে, ওনার রুচি, আমি জানি না। আমি ঘুম থেকে উঠে ধরুন কুকুরের ঘুম আঁকছি, আচ্ছা লোকের প্রবলেম কোথায়? উনি ওটা ভালোবাসেন। ঘুম থেকে উঠে আপনি পরিষ্কার বিস্কুট দিচ্ছেন, ও বলছেন না একটু কুকুরের লেডিটা নিয়ে আয় তো, রাস্তায় কুকুর পটি করে গেছে সেইটা দিয়ে চায় চুবিয়ে উনি খাচ্ছেন। আরে ওনার রুচি, আমি কেন কথা বলবো? উনি আমার থেকে সিনিয়র পারসন। ওনার যেটা পছন্দের, সেটা নোংরা হোক, কাদা হোক, পাঁক হোক, সেটা উনি মাখছেন, উনি খারাপ কথা বলছেন, এটা ওনার রুচি। এই জন্যই তো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে এত মানে আন্তরিকতার সঙ্গে ঘেন্না করতে চায়, এটা ওনার ইচ্ছা। এখানে বিজেপির কিছু বলার নেই। আমার মতো অত্যন্ত নগণ্য ব্যক্তির ওনার সম্বন্ধে কোনো কিছু বলারই থাকতে পারে না। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন।